আছে তাহলে মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম, ওপেন করার পরে এখানে লিখলাম পরে আমরা অথবা লোনও দিচ্ছি অ্যামাউন্ট না ব্যাংকে লোন টাকা নিব লোন হবে, ঠিক আছে। দেন এখানে ইন্টারেস্ট আবার ইয়ার দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইয়ার হবে সাধারণ আমি টাইটেল দিতে পারি, টাইটেল তার টাইটেল দেখার খরচ, হ্যাঁ আচ্ছা হলে তাহলে টাইটেল আমরা এখানে টাইটেল হবে অথবা কোন সিস্টেম দিতে পারি, আপনারা এখানে পারেন চাইলে গ্রামালি পারেন চাইলে গ্রামালি পার এক্সেল পার ইন্টারনেটের ব্রাউজিং বানান তারপর ফটো চাইলে আচ্ছা তাহলে আমি আর এটাকে এক তাহলে আমরা এখানে দেব লোন এক্সাম্পল আমার ইন্টারেস্ট হচ্ছে আর 4% দিলাম, পার্সেন্ট থেকে বুঝে দিলাম, তারপর হচ্ছে আর আপনার 5, ঠিক আছে। এখন আমরা আমাদের যে ফর্মুলাটা আছে B1 এর পরিবর্তে ঠিক আছে B2 মানে অ্যামাউন্টের ঘর আর এখানে পার্সেন্টেজ পার্সেন্ট আমাদের B3 এর ঘর, তারপরে আমরা এখানে দেন B3 এর ঘরে দিব আমরা, তাহলে আমার আমি 20,000 টাকা কত টাকা 4% কত বছর 5 বছর, তাহলে টাকায় 5 বছর পার্সেন্টেজের লাভ দিচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা টাকা নিলাম কত 20,000 টাকা, কাল 24,000 মাথায় থাকবে। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বের করে দেখাচ্ছি, যেমন ধরেন 7%, 10%, আবার হচ্ছে 15%, তারপর হচ্ছে মনে করেন 18%, এখন তারপর হচ্ছে 20%। এখন এগুলো দিলাম যে এই যে কারণে 20,000 টাকায় 7% করে যদি ইন্টারেস্ট দিতে হয় কত টাকা দিতে হবে আমাকে, অথবা 15% ইন্টারেস্ট দিলে কত টাকা দিতে হবে আমাকে, অথবা 20% কত টাকা দিতে হবে আমাকে, সেটা আমরা এখন বের করবার জন্য আমি এই যে B4 মানে A1 থেকে A1 না A5, ঠিক আছে, A5 থেকে B10 পর্যন্ত মাথা থাকবে, A1 কাছে রাখলাম, A1 থেকে 10 পর্যন্ত সিলেক্ট করার পরে আমি যাব যে ডাটা থেকে হোয়াট অ্যানালাইজ, এখান থেকে ডাটা টেবিল থেকে কলাম সেল, আমরা এখানে দেখবো যে B3 কেন বলেন তো, বলতে পারেন কেউ ইন্টারেস্ট B3 এর ঘর, আর আমরা এখন চেঞ্জ করবো ইন্টারেস্ট, এজন্য মানে আমরা একটু পরিবর্তন করে দেখতে চাই আমি কত পার্সেন্ট দিলে কত টাকা দিতে হবে, এটা বের করার জন্য 3 ওকে হয়ে গেল। তাহলে 7% করে যদি লাভ দিই 27,000 টাকা দিতে হবে, এবং 18% করে 38,000% 40,000, তার মানে 40,000 টাকা নিলাম 20, লাভও দিচ্ছি 20, এরকম বক্তব্য দেখছেন, লাভ তাই শুধু তাই দেখছেন, এরকম আপনারা না দেখলে আমি দেখছি, ঠিক আছে। তো এরকম এই অঙ্কটা হচ্ছে ফর্মালিটি এভাবে করে আপনি যে কোনো ধরনের অঙ্ক এই নিয়মের যে কোনো ধরনের অঙ্ক করতে পারেন, যেমন আপনি কার থেকে ধান দিলেন সেটা, অথবা বাকি দোকানে এটা, অথবা স্বর্ণকার, যেমন স্বর্ণকার আমাদের নাম্বারই করে
ধরো না বেসিক কত মানে 2 নম্বরই যে আমি একটা স্বর্ণ বন্ধক দিলাম 20,000 টাকা নিলাম, 2 মাস পরে 1.5 মাস পরে যখন স্বর্ণটা দিতে চাই তখন আমাদের থেকে টাকা দেয় বলতেছে এত টাকা না, আমরা ঠিক বুঝে দিই। তা আমি যদি এটা বুঝি তাহলে সহজে আমাকে কেউ সহজে মারতে পারবো না এই দিক থেকে অন্তত বুঝা গেছে বিষয়টা। আচ্ছা তাহলে এই গেলে একটা অঙ্ক। নেক্সট অঙ্ক আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে আমরা এখন ব্যাংক ব্যাংক লোন সিস্টেম, হ্যাঁ দেখবা না? তারপর হচ্ছে এখানে এখন আমরা দিব আপনার লোনও দিতে পারি, অ্যামাউন্টও দিতে পারি আপনাদের ইচ্ছা। আমি loan দেন এখান থেকে আবার সেম ইন্টারেস্ট ইন্টারেস্ট তারপর এখান থেকে আর আর দিলাম, এগুলোকে আমরা এই পাশে দিতে পারি দেখা এখানে দেন এটাকে একটু হালকা পরে তাহলে ব্যাংক হিসাব যেমন ধরুন ব্যাংক থেকে আমি নর্মালি ব্যাংক সাধারণত সাধারণ কিছু ব্যাংক ছোটখাটো কিছু ব্যাংক আছে নর্মালি আপনাকে 1 টাকা দেয় নর্মালি লোন, সর্বোচ্চ আপনি যত চান তত আপনি দিতে পারে সর্বোচ্চ দেখছে ঠিক আছে। আর এনজিও সর্বোচ্চ আপনাকে হয়তো বা দিবে। আচ্ছা যাই হোক মনে করেন আমি 8 লক্ষ টাকা লোন নিব, হ্যাঁ 8 লক্ষ টাকা লোন এখন আচ্ছা 80,000 হয়েছে, 8 লক্ষ টাকা লোন নিলাম। এরপর হচ্ছে 8 লক্ষ টাকার 8 লক্ষ টাকার ইন্টারেস্ট ব্যাংকের বর্তমানে জানি 9%। ইয়ার মনে করেন আমি 30 বছরের জন্য দিলাম, ব্যাংক আমি যতটুকু জানি সর্বোচ্চ 5 বছরের মধ্যে আমি এখন এখানে ফর্মুলাটা ব্যবহার করব, হ্যাঁ S2 মূল টাকা, S2 মূল টাকা ওটাকে আমরা নির্দেশ করলাম দেন এন্টার প্রেস করলাম। এরপরে যদি বুঝেন তাই তো ভালো, এরপরে যদি না বোঝেন তাহলে ভিডিওটা একটু ভালো করে দেখবেন স্কুলে চেঞ্জ হয়েছে ঠিক আছে। তাহলে এইটাও বুঝছেন তো নাকি না এটা? আচ্ছা না বুঝলে কাটারি করবেন, আশা করি বুঝবেন। এরপর যদি না বুঝেন সমস্যা আছে ঠিক আছে। তাহলে আরেকটা দেখা দিতে পারি সেটা হচ্ছে ডাটা ফিল্টার বলা হয় ওইটাকে, ডাটা ফিল্টার। ডাটা ফিল্টারটা আমি এখানে করা দিচ্ছি, যেমন আমি এখানে এটাকে বলা হয় একটা ডাটা ডাটা তৈরি করা যেটা ফিল্টার, তার মানে হচ্ছে এখন যেটা ডাটা ফিল্টার মানে টাকা মানে আলাদা আলাদা মানে ফিল্টার করবার জন্য সিলেক্ট এন্ড ডাটাতে যাব, এবার ফিল্টারে যাব, ফিল্টার হয়ে যাবে। এখন আমরা যেটা করব আমার এই কোম্পানিতে টোটাল মনে করেন 10,000 ওয়ার্কার এক্সাম্পল 10,000 ওয়ার্কার, এই 10,000 ওয়ার্কারের মধ্যে আমার এখানে কতজন পুরুষ আছে আমি সেটা একটু দেখতে চাই, অথবা কতজন মহিলা আছে সেটা দেখতে চাই, অথবা আমার এখানে টোটাল অফিসার কতজন আছে বা হেল্পার কতজন আছে, অপারেটর কতজন আছে, অথবা 2,500 স্যালারি ওয়ার্কার কতজন আছে, এইভাবে আমি সেপারেট মানে দেখতে চাই। তাহলে সেটা দেখার জন্য ফিল্টার করছি, দেন আমরা এখানে যাব যে মেল ফিমেলে যাব, দেন এখান থেকে বা ফিমেল টিক মার্ক দিয়ে দিলাম, মেল দেখতে চাই মেল টিক মার্ক ওকে দিব। তাহলে মেল কজন আছে বলুন তো? তাহলে এই শুনেন এই বলি তাহলে দেখেন আমার এখানে শান্তা পর্যন্ত কজন আছে হেল্পার বলুন, সরি মেল কজন আছে কেমন বুঝছেন স্যার? শান্তা জান্নাত আপনি বলেন এখন, হ্যাঁ বাকিরে বলবে না, জান্নাত বলেন না আমি তো দেখছি তার বেশি। আচ্ছা 4 জন, যাই হোক আপনারা দেখা দেখা হচ্ছে না, ভুল হচ্ছে না, আপনি পারবেন তো তারপর তো যাই হোক। তাহলে আমি যে এখানে 4 জন বের করেছি সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে, দেখেন নাই রেডি কতজন বলুন তো? 4 অফ 11 পাইছেন, কমন পাইছেন। তার মানে আমার এখানে 5,000 যদি থাকে তাহলে আমি কতজন দেখতে এটা এখানে লেখা থাকবে। আর আমি যদি এখানের দিকে তাকাই তাহলে তো এখানে তো আমার নিচের দিকে করতে করতে দেখতে দেখতে সময় চলে যাবে, যাবে না? আর শর্টকাট দিয়ে আমি এখানে বুঝতে পারতেছি আমার এখানে ফিমেল আছে, তাহলে ফিমেল বের করে ফেলতে মেল কত আছে সেটা বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একটা বের করছি আরেকটা বের করলাম না, তাহলে আমাকে বুঝে নিতে হবে। আমি দেন আমি আবার একটু চেক করতে চাই, অথবা এভাবে চেক করতে চাই আমার এখানে টোটাল ইঞ্জিনিয়ার কত, আমি টিক মার্ক অল উঠে দিলাম, তাহলে টিক মার্ক রাখলাম দেন ওকে দিলাম, কজন আছে
2 জন আছে। বুঝতে গেছি বিষয়টা? হাত দিব? হ্যাঁ? আজকে আর চায় না চাইলে তাইলে ঠিক আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আমাকে বলবেন। ঠিক আছে? ওকে। ঠিক আছে তাহলে আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। ঠিক আছে?